হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফ্রাইডে, এখন সকাল 10টা বাজছে। কুট্টুসকে স্কুলে দিয়ে আমাদের নতুন ফ্ল্যাটে একটু যাচ্ছি। আজকে থেকে ওখানে কাজ শুরু হবে, ইন্টেরিয়ার আমরা টুকটাক কিছু কাজ করাবো, ওখানেই যাচ্ছি। লোক এসেছে, ফোন করেছিল। আজকে কুট্টুসকে সময় দিতে গেছিল, আমি বাড়িতে রেডি হচ্ছিলাম, কিন্তু ও নাকি খুব কাঁদছে। কালকে আমি যখন ওকে স্কুল থেকে আনতে গেছিলাম, স্কুলের আন্টি বলছিল যে টিফিন দেখে কাঁদছিল। অ্যাকচুয়ালি ওকে কালকে জ্যাম পাউরুটি দিয়েছিলাম, ও খেতে ভালোই বাসে, কিন্তু জানি না, আন্টি আমাকে বলছে ব্রেড খায় না। বললাম হ্যাঁ, ও তো খেতে ভালোবাসে, কি জানি দুদিন ধরে খুব বায়না করছে, মানে বায়নাটা একটু বেশি করছে। আজকেও বাড়িতে বায়না করছিল যে মা স্কুলে দিতে যাবে। আমি তখনও রেডি হইনি, ওই জন্য সৌম্য স্কুলে দিয়ে এসেছে। বলে স্কুলের গেটের সামনে গিয়ে আর ঢুকবে না, চিৎকার কান্না। এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু আরও ওদের প্লে স্কুলে দেওয়া, কারণ বড় স্কুলে গেলে এগুলোতে আরও বেশি প্রবলেম হবে, যেহেতু ওরা খুবই ছোট। তাই আমি এই ডিসিশানটা নিয়েছিলাম যে প্রথমে এরকম ছোটোখাটো একটা স্কুলে দিই, এখানে একটু অভ্যাসটা হয়ে যাক, স্কুলে যাওয়ার যে অভ্যাসটা, তারপরে না হয় বড় স্কুলে যাবে। ইচ্ছা আছে নেক্সট ইয়ার দেবো, দেখা যাক কতটা কী হয়। আর আজকে কুট্টুসের প্রোগ্রেস রিপোর্ট দেবে, মানে রেজাল্ট দেবে। গরমের ছুটির আগেই যে এক্সাম হয়েছিল সেটার আজকে রেজাল্ট আউট হবে। তো কুট্টুসের জীবনের প্রথম পরীক্ষার রেজাল্ট আউট হবে। তো যাবো একটু পরে। চলো ব্লগটাকে স্টার্ট করছি। নতুন ফ্ল্যাটে চলে এসেছি, তোমরা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো ইলেকট্রিকের লোক ডাকা হয়েছে, আমাদের একটা সাবমিটার বসানো হচ্ছে। সাবমিটার কিনে নিয়ে এসেছি, যেহেতু আমাদের এখনো ইলেকট্রিকের লাইন নেওয়া হয়নি, কিন্তু ফ্ল্যাটে তো এখন ইলেকট্রিক লাগবে, যেহেতু কাজ হবে। আর আমাদের ফ্ল্যাটে যেহেতু মিস্ত্রিরা থেকে কাজ করবে, তাই ইলেকট্রিক তো লাগবেই, তার জন্যই একটা সাবমিটার বসানো হলো। আর এখানে দেখো মিস্ত্রি চলে এসেছে, আমি চলে এসেছি আমার বেডরুমে। এখানে আমি বলে দিলাম কোথায় কি কাজ হবে না হবে। আমার বেডরুমটাও কিভাবে ডেকোরেশন করছি তোমাদের সাথে পরে শেয়ার করব যখন কাজ কমপ্লিট হবে। আর কি কি কালার চুজ করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। কিচেনটা তো তোমাদের আগেই বলেছিলাম, কিচেনটা মডিউলার কিচেন করব। এখন প্রায় 11:30 বাজছে। চলো এবার বাড়ি ফিরবো, আর সৌম্য এখান থেকে সোজা অফিস বেরিয়ে যাবে। 11:45 বাজে। সৌম্য আজকে অনেকটা লেট করে অফিসে বেরোলো, ওখানে ওই ফ্ল্যাটে গিয়ে লেট হয়ে গেল। তো আমি এই দেখো এখন ভাত বসিয়েছি। সকালবেলা উঠে কুট্টুসকে রেডি করে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছিলাম, ওকে স্কুলে দিয়ে তারপরে ওই ফ্ল্যাটে গেছিলাম। এখন এলাম, এসে ভাত বসালাম। ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি, কুট্টুস আর আমি তো খাবো। আর একটু ডাল ভিজিয়ে রাখলাম, প্রেসারে একটু ডালটা সিটি দিয়ে নেব, আর মাছ ভাজা করবো, ওই দিনই খেয়ে নেবো। কুট্টুসকে আবার আনতে যেতে হবে, এই যে 12:10 বাজে। 12:30টায় ছুটি হবে, আর ছুটি হওয়ার পর ওদের বলেছে রেজাল্ট দেবে। তোমাদের দেখালাম আজকে থেকে আমাদের ফ্ল্যাটে কাজ শুরু হলো, বলেছে 1.5 মাস মতো টাইম লাগবে। যদিও আমরা এন্ড টু এন্ড কাজ করাচ্ছি না, টুকটাক কিছু করাবো। কাজ তো আস্তে আস্তে হবে, কি কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমরা কি কি ডিজাইন চুজ করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের থেকে যেহেতু কাজ শুরু হলো, ওরা মানে ওদের একটা নিয়ম আছে, যারা ইন্টেরিয়ারের কাজ করছে আমাদের, একটু ঘরে পুজো দিল, মানে একটু ধূপ ধুনো দিল, দিয়ে আমাদের একটা করে মিষ্টির প্যাকেট দিল। ওরা দমদমের থেকে এসেছে, তো মিষ্টির প্যাকেটের ওপরেও দেখলাম দমদমের অ্যাড্রেসই দেওয়া। এই যে সোন পাপড়ি নিয়ে এসেছে। তো নেক্সট উইকে হবে আমাদের ফ্ল্যাটে রেজিস্ট্রেশন, মানে নতুন ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন হবে। চলো ভাতটা নামাবো, নামিয়ে মাছটা ভাজবো, তারপরে কুট্টুসকে স্কুল থেকে আনতে যাবো।
কুট্টুসের জীবনের প্রথম পরীক্ষার রেজাল্ট। দেখো কুট্টুস ফার্স্ট হয়েছে, খাতা দেখিয়ে আবার জমা নিয়ে নিয়েছে আর রেজাল্টটা দিয়েছে। এখানে সাইন করে মানডে জমা দিতে হবে। ইংলিশে 50-এ 49, বাংলায় 50-এ 49, ম্যাথামেটিক্সে 50-এ 48, ইভিএস তো নেই, জেনারেল নলেজ 25-এ 25। খাতাও দেখেছি ভালোই করেছে, 15 নাম্বার করে প্যাটার্ন রাইটিং দিয়েছিল বাংলা অঙ্ক ইংলিশের, 15-তে 15ই পেয়েছে তিনটেতেই। আর ড্রয়িংয়ে শুধু 25 নাম্বারের মধ্যে 23 পেয়েছে। এই যে ড্রয়িং 25-এ 23 পেয়েছে, আমি খাতা দেখেছি। 2টো বাজে, আজকে কুট্টুসের খেতে অনেকটা লেট হয়ে গেল। চলো কুট্টুসকে এবার খাইয়ে দেব। তাড়াহুড়ো করে আলু সিদ্ধ, ভাত, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা করে দিয়েছি। ওকে স্কুল থেকে আনতেই আমার 1টা বেজে গেছে। এখন সন্ধ্যে 6টা বাজছে। কুট্টুসকে ঘুম থেকে ডাকছি, এখনো ওঠেনি। আর সৌম্য ফোন করলো, বললো আমি অফিস থেকে আগেই বেরিয়ে গেছি, চলে আসবো। ওর আসলে কাল থেকে একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই। কালকে রাতে জ্বরও এসেছিল, প্যারাসিটামল খেয়েছিল। তো আমি বললাম আজকে যেহেতু অফিস যেতে দেরিও হয়ে গেছে, আজকে আর যেতে হবে না, বাড়ি থেকে কাজ করো। তো বললো যে না, আজকে অফিস যেতে হবে, আর আমার জ্বর হলেও আমি অফিস যাই। তাহলে যাও। তারপরে দেখি ওই 5:30 নাগাদ ফোন করলো, মনে আছে আসলে অফিসে এত চিল্ড করে এসি চালানো থাকে যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি বেরিয়ে গেছি। আরে বাবা রে, আরে বাবা রে, আমি ঘুমোই না দুপুরবেলা। ওকে ঘুম পাড়িয়ে দিই আগে, ওর পাশে যতক্ষণ না আমি শুয়ে চোখটা বন্ধ করবো ও ততক্ষণ ঘুমোবে না। ওর পাশে শুয়ে আমি একটু চোখটা বন্ধ করি, ও ঘুমিয়ে গেছে। তারপরে উঠে আমি একটা ব্লগ এডিট করলাম, ভিডিওটা পাবলিশ করলাম, করে এসে আবার ওর পাশে শুয়ে পড়েছি। ও আবার কি, ঘুম থেকে উঠে যদি দেখে ওর পাশে আমি নেই, চিৎকার শুরু করে দেবে, এত চিৎকার করে কাঁদবে, তখন আর ভোলানো যাবে না। প্রোগ্রেস রিপোর্ট। আমি আজকে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছে, ফার্স্ট। ইংলিশ 49, বেঙ্গলি 49, ম্যাথমেটিক্স 48, ইভিএস কি? ইভিএস নেই এদের, ওই জন্য জেনারেল নলেজ। আর ড্রয়িংটা এখানে 25-এ 23 পেয়েছে। আমি দেখলাম আইসক্রিম দিয়েছিল, আইসক্রিম এঁকে দিয়েছিল, ওদের কালার করতে বলেছিল, দেখবো মার গাড়ি, ওইটায় 23 পেয়েছে। এখন রাত 10টা বাজছে। কুট্টুসের জন্য আমি দেখো একটু আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করলাম। আমাদের জন্য একটু আলাদা মাছের ঝোল করেছি, কুট্টুসের জন্য একটু আলাদা করলাম। আর বেশিরভাগ দিন রাত্রে সৌম্যই কুট্টুসকে খাইয়ে দেয়, কিন্তু আজকে যেহেতু ওর শরীরটা ভালো নেই, ও শুয়ে আছে, তাই আমি কুট্টুসকে ডিনার করিয়ে দিচ্ছি। বাজে আর আমার ঘরের অবস্থা দেখো। কিরে এগুলো গোছা বাবা, হ্যাঁ কি অবস্থা করে রাখে এখানটা। সব গোছাও, সব গোছাও, শুতে হবে সব। ও গ্যারেজ করেছে, গাড়ি নাকি গ্যারেজ করেছে, এটা গ্যারেজ না, এটা গ্যারেজ না, আঙ্কেলের কাছে নিয়ে গেছে। আঙ্কেলের কাছে নিয়ে গেছো কেন? গুড নাইট বলো সবাইকে। গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট। চোখ বন্ধ করে চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।